পাকিস্তান এবং সৌদি জোটের সাথে নতুন করে দুটি দেশ নাম লিখাতে যাচ্ছে এবং হরমুজ নিয়ে পুরো বিশ্ব এখন দুই দিকে বিভক্ত হয়েছে এবং চলছে বিশাল বড় ষড়যন্ত্র। অন্যদিকে ইরানের সাথে কোনোভাবেই যেন নেগোসিয়েশন না করে আমেরিকা, যে কারণে তাদেরকে প্রতিনিয়ত পেশা দিচ্ছে দখলদার বাহিনীরা। এবং সফরে ট্রাম্প কি কি করবে বা কোন বিষয় নিয়ে আলোচনা হবে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে এর কি প্রভাব পড়বে সে সম্পর্কে জানাবো। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। তাহলে চলুন শুরু করা যাক। পাকিস্তান এবং সৌদি জোটের সাথে নতুন করে নাম লেখাতে চলেছে তুরস্ক এবং কাতার, এমনটি জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান এবং সৌদির সাথে যদি এই দুটি দেশ নতুন করে যুক্ত হয় তাহলে এটা আরো শক্তিশালী এবং স্ট্রং হবে এবং তাদের নীতি থাকবে একটাই, যে কোনো দেশের উপর হামলা হলে প্রতিটা দেশই মনে করবে তাদের উপর হামলা হয়েছে এবং তাদের যৌথ বাহিনী একসাথে এটার মোকাবেলা করবে। ও রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী নিয়ে ইরাক এবং পাকিস্তান ইরানের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, যে চুক্তি পাকিস্তান ইরানকে সম্পূর্ণ নথিপত্র দিয়ে এবং তাদের নির্দেশনা অনুযায়ী তাদের দেশের প্রতিটা জাহাজ বা মালবাহী পণ্য বহন করবে এবং যেটার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে ব্রিটেন এবং অস্ট্রেলিয়া তারা আবার হরমুজ প্রণালীকে সুরক্ষা দেওয়ার জন্য তারা বিশাল বড় মহড়া চালাচ্ছে এবং হরমুজ প্রণালীর দিকে তাদের যুদ্ধ রণতারী ধীরে ধীরে এগিয়ে আসছে। তবে এ বিষয়ে সামনে কতদূর কি হবে বোঝা যাচ্ছে না, কারণ সবকিছু নির্ভর করবে এবারে ট্রাম্পের চীন সফরের উপর। ট্রাম্প যে চীন সফর করছে, যেখানে সব থেকে বেশি আলোচনা হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি এবং কোথায় যাবে। এবং সে সাথে চীনের সাথে ট্রাম্প যে আলোচনা করতে যাচ্ছে সেখানে সব থেকে বড় ফ্যাক্ট হয়ে যাচ্ছে এআই চিপ। এআই চিপ চীন কিভাবে তৈরি করছে বা আমেরিকার চিপ কিভাবে নকল করছে, এ বিষয়ে তারা দুইটি দেশই চুক্তিবদ্ধ হবে এবং কিভাবে একটি শান্তি চুক্তিতে যাওয়া যায় এ বিষয়ে তারা ডিটেলসে আলোচনা করবে। এবং যে কারণে চীনের ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্তত 10টা বড় কোম্পানির সিও ইলন মাস্ক সহ যোগ দিয়েছে এই সফরে। তবে এছাড়াও তাইওয়ান বিষয় নিয়ে যথোপযুক্ত এবং খুবই কট্টরভাবে আলোচনায় বসার কথা বলছে চীন। জাং ইস্যু নিয়ে যেন স্টেট কাট বা সরাসরি কোনো কথা বলে আমেরিকা এবং এ বিষয়ে তাদের স্পষ্ট বিবৃতিও নেওয়ার চেষ্টা করবে বেইজিং। এবং সেই সাথে আমেরিকা এবং চীনের ভিতরে যে স্যাংশন দেওয়া আছে, বিশেষ করে মাইক্রোচিপস নিয়ে বা অন্যান্য যেসব পণ্য নিয়ে, সে বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করবে এবং দুই দেশই যাতে নমনীয় বা শিথিল হয় সে বিষয়ে বিশাল বড় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সফরের ভিতর দিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেমন বিড়ম্বতার শিকার হচ্ছে আমেরিকা, ঠিক তেমনই তার থেকে বেশি শিকার হচ্ছে চীন। সুতরাং তারা দুই দেশ হিসাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে শান্তি চুক্তির মাধ্যমে। কিন্তু সিএনএন একটি প্রতিবেদনে জানিয়েছে যে দখলদার বাহিনীরা কোনোভাবেই চাচ্ছে না যে আলোচনায় যাতে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইরানকে বিশাল বড় সুযোগ দিক বা তাদের অর্থনীতি চাঙ্গা করার মাধ্যমে অল্প কিছু তাদের শর্ত মেনে তাদের অর্থনীতি যেন এভাবে খুলে না দেয়। তাদের ইচ্ছা যে ইরান খালি পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, সাথে সাথে তারা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রও যাতে তৈরি না করতে পারে সে বিষয়ে জোরদারভাবে চুক্তিতে আনতে হবে। এর সাথে ইরানের যেসব প্রক্সি বাহিনীগুলো আছে সেগুলো যাতে পরবর্তীতে কোন রকম কোনো আক্রমণ না করে বা ইরানের সাথে যুদ্ধ যুক্ত না হতে পারে, এ বিষয়ে কড়া স্টেটমেন্ট সহ এ বিষয়ে এই চুক্তির ভিতরে কড়াভাবে আনার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। তবে নেতানিয়াহু সরকার বা ইসরায়েল যেভাবে চাচ্ছে ঠিক সে মনে হয় এই চুক্তি কোনোভাবে হবে না। কারণ ইরানের শর্ত মতে বা ইরান যেসব নেগোসিয়েশন করার জন্য যেসব শর্তগুলো দিয়েছে যেগুলোর একদম হিতের বিপরীত। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে ট্রাম্প যদি নেতানিয়াহু বা দখলদার বাহিনীর কথা শুনে এই চুক্তিতে অগ্রসর হয় তাহলে সে ফল করবে, এই চুক্তি কখনোই হবে না, কারণ চীনও এটা হতে দেবে না। যে কারণে নেতানিয়াহু বা দখলদার বাহিনীর কথা শুনবে কিনা সেটাই নির্ভর করছে এবারে চীন সফর ট্রাম্পের উপরে। তবে দেখা যাক আগামীকাল শুক্রবার এই ওয়াশিংটন এবং বেইজিং এর নেতাকর্মীদের ভিতরে কালকে আলোচনা চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আগামীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোন দিকে মোড় নেবে বা এর ভবিষ্যৎ কি হবে।